আসানসোলের কালীপাহাড়ি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নামে রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া ও চরম গাফিলতির অভিযোগে শনিবার ক্ষুব্ধ রোগীদের স্বজনরা বিক্ষোভে ফেটে পড়েন। হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আসানসোল দক্ষিণ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগীদের পরিবারের সদস্যরা জানান, এই বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরিবর্তে অর্থ আদায়ই মূল লক্ষ্য। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও ওষুধ ও পরিষেবার নামে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। এক ব্যক্তি ক্ষোভের সঙ্গে বলেন, আমার ভাইকে পায়ে ফোড়ার জন্য ভর্তি করেছিলাম। ১ মাসে ৪ লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু তার অবস্থা আরো খারাপ। ফোড়া বেড়েছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে। এ কেমন চিকিৎসা? তিনি প্রশ্ন তুলে বলেন, রোগীদের সঙ্গে এভাবে প্রতারণা কেন? পীযূষ মাহাতো নামে আরেকজন জানান, তারও বাবাকে শ্বাসকষ্টের জন্য ভর্তি করা হয়েছিল, কিন্তু কোনো উন্নতি না হয় তিনি হতাশ। প্রতিদিন ৪,০০০ থেকে ৫,০০০ টাকার ওষুধ দেওয়া হচ্ছে বলেও জানানো হলেও ফলাফল শূন্য। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, চিকিৎসা দিতে না পারলে রেফার করুন, কিন্তু রোগীকে আটকে রেখে টাকা লুটছেন কেন? বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল রোগীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। পুলিশ পরিস্থিতি শান্ত করলেও হাসপাতাল কর্তৃপক্ষ নীরব। এই ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন। এই ঘটনার চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছ ও নৈতিকতার প্রশ্ন তুলে। ১ মাসের মধ্যে ডাক্তার বললে ভালোই আছে, ভালোই আছে, ভালোই আছে। তো ভালো আছে, আমরা ভাবছি তাহলে ভালো আছে। ডাক্তার আমাকে কোনো ডিসচার্জ দেয় নাই, যে কোথাও বলেও না যে অন্য কোথাও নিয়ে যাবো কি কিছু বলেনি, যে হ্যাঁ কোথাও অন্য কোথাও এফআইআর করে দাও কি কিছু, ওইসব কিছুই বলেনি। আমার কোনো কাগজপত্র কিছু দেয়নি, যে না আমার কাগজপত্র কিছু দিনছে, কিছু দেওয়ার মানে কিছুই নেই। ডাক্তার বলছে পেশেন্ট ভালো আছে, ভালো আছে। আমরা ভাবছি যে ভালো আছে, ওই ভালো করে রেখে দিনছে আজ ১ মাস। আজ পেশেন্টের এত মানে কন্ডিশন খারাপ, মানে পেশেন্টের মানে আর কিছু সেন্সই নেই। কি জন্য ভর্তি করেছিলেন? কি হয়েছে? একটু ফোড়া হয়েছিল। আচ্ছা, এই ফোড়াটার থেকে গোটা পাটা ৩ দিন একবার ওটি হলো। ওই ফোড়াটার জন্য ভর্তি করেছিলাম প্রথমে। ৩ দিন ওটি করে পরে ঘুরে বলছে গোটা পাটা ইনফেকশন হয়ে গেছে। ঘুরে আবার ওই পেশেন্টটাকে ঘুরে ৩ দিন পর ঘুরে অপারেশন করলে, ঘুরে ওটি রুমে ঢুকাইছে। ঘুরে আবার আরো ৩ দিন পর ঘুরে ওটি রুমে ঢুকাইছে। দিয়ে অমনি করে গোটা পাটও মানে ওর একবারই সে বলছে ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন করে বলছে তারপরে ঘুরে প্রত্যেক দিন ড্রেসিং হতো, হতো, সব হতো। ড্রেসিং হওয়ার পরে বলছে যে হ্যাঁ আপনার পেশেন্ট ভালো আছে, আপনার পেশেন্ট ভালো আছে। তা আমিও ভাবলাম তাহলে ভালো আছে। ডাক্তারে যখন পুরো জবাব দিচ্ছে না, তাও আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছি, ডাক্তারবাবু আমার পেশেন্ট ভালো আছে তো? বলছে হ্যাঁ তোমার পেশেন্ট ভালো আছে, যা ছিল তার থেকে অনেক প্রবলেমের দিকে ভালোর দিকে এসছে, খারাপের দিকে নয়। তা আমরা ভাবলাম ডাক্তারবাবু যখন ভালো বলছে তখন আমাদেরও ভালো। আমরা কি বুঝতে পারবো? ডাক্তারে যা বলবে সেটাই তো আমরা বুঝতে পারবো। ডাক্তারও বলছে ভালো, তাহলে আমাদেরও ভালো। যে সেই প্রত্যেক দিন রিপোর্ট করতাম, করতাম, কোনো রিপোর্টের কোনো দিত না। বলতে আমাদের কাছে সব রিপোর্ট আছে, যেদিন আপনার পেশেন্ট ঠিক হবে কি হবে সেদিন আপনি সব রিপোর্ট পেয়ে। আমাকে আজ পর্যন্ত এখনো কোনো রিপোর্টও দেয় নাই, আর কিছু বলেও নাই। আর পেশেন্টের যে খারাপ আছে আর 3 বার যে ডিসচার্জ করেছে, মানে কোনো রিপোর্টও আমাকে দেয় নাই যে এই আপনার পেশেন্ট ডিসচার্জ করছি, আপনাকে কোনো রিপোর্ট কি কিছু সাইন কি কিছু আমাকে কিছুই দেয়নি। তো এখন কি দেখলেন পেশেন্টের অবস্থা? এখন পেশেন্টের অবস্থা একদম ভালো। প্রথম বলছে স্বাস্থ্য ফ্রি আছে, তারপর 1.5 লাখ টাকা আবার পয়সা, মানে আজ এই চিকিৎসা হয়েছে। আর পেশেন্ট এতটাই দুর্বল বলছে 9,000 টাকা ইয়ে আছে। আর এখন বলছে যে হ্যাঁ রিকভার হয়েছে, তো রিকভারটা কোথায় হয়েছে? কিন্তু ড্যামেজ তো ড্যামেজ হয়ে গেছে। পেশেন্ট স্বাস্থ্য কার্ডে ভর্তি হয়েছে? হ্যাঁ স্বাস্থ্য কার্ডে ভর্তি হয়েছে। পয়সা খুঁজেছে? পয়সা খুঁজে 1.5 লাখ টাকা, আমরা 2 লাখ টাকার ইনজেকশন ওষুধ দেওয়া হয়েছে। আর পেশেন্টের ক্ষমতা নেই যে 9,000 টাকা দামের একটা ইনজেকশন লিবে। সেই কাগজের কাগজ কাকে মারবেন আপনি? কাকে মারবেন? কাকে মারবেন? কাকে মারবেন?